হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা টেস্টি ইয়ামি মাই ফেভারিট চিংড়ির মালাইকারি রেসিপি নিয়ে। তো প্রথমেই মিক্সির জারে 1 চামচ মৌরি, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ টক দই আর 10-12টা কাজুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো ভেজে নিচ্ছি। আর বলে রাখি, আমি চিংড়ির মাথাগুলো কিন্তু ফেলিনি, চিংড়ির মাথাগুলো দিয়ে একটা রেসিপি বানাবো। হয়তো সবাই খেয়েছে, যাই হোক সেই রেসিপিটা আসছে কয়েকদিনের মধ্যে। তো এই যে মাছগুলো ভাজাও হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতো, আর 3-4টে ছোটো এলাচ দিলাম। একটা বড় পেঁয়াজ আগেই পেস্ট করে রেখেছিলাম, সেটা ভালো করে ফ্রাই করে নিলাম। আর 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম। এই যে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ না কষালে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তারপরে লবণ দিয়ে দিলাম, আবারও সেই একই প্রসেস ভালো করে কষিয়ে নিলাম। আর যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না উপরে তেল ভেসে আসছে ততক্ষণ একে ছাড়বো না, ততক্ষণ নেড়েই যাবো, নাড়তেই থাকবো। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ। এই যে আবারও নাড়তেই থাকবো যতক্ষণ না তেল উঠছে। ওকে আজকে কিছুতেই ছাড়া হবে না যতক্ষণ না তেল ওপরে উঠে আসছে। আর টেস্টটাকে আরও ভালো করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, আবার স্কিপও করতে পারো। তো এখানে নারকেলের দুধটা দিয়ে দিলাম। এই যে দেখো ফুটে এসছে নারকেলের দুধটা। এরপর মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আবারও উপরে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি একটু চিকেনের মশলা দিয়েছি, চিকেন মশলা যেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়। তো আমি বলবো এটা কিন্তু অবশ্যই দিও, এটাতে টেস্টটা খুবই ভালো আছে। আর তোমরা কে কোথা থেকে এই রেসিপিটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। আর তোমরা প্লিজ একবার ট্রাই করো, বিশ্বাস করো এটা খেতে দুর্দান্ত হয়। এই যে মশলাটা শুকিয়ে গেছিলো, তো তার জন্য আমি গরুর দুধ দিলাম এখানে। তোমরা এটা চাইলে নারকেলের দুধ দিয়েও পুরোটা করতে পারো, আবার চাইলে পুরোটা গরুর দুধ দিয়েও করতে পারো। বিশ্বাস করো দুটোতেই অসাধারণ খেতে লাগে। প্লিজ একবার বানিয়ে দেখো। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই।